ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই এটা তো আমাদের ডিবেট না। তিনি দেখাতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে, তার ভোটারদেরকে, আমি আমার স্বার্থ রক্ষা করছি রাজ্যের। এই শুভেন্দু অধিকারী কে অন রেকর্ড ক্যামেরায় বলেছেন যে বাংলাদেশ দখল করতে নাকি মিনিটও লাগবে না, আমাদের কিন্তু সম্পদ বলতে হচ্ছে এই সুপেয় পানি। প্রমাণটা হবে সামনে ডিসেম্বর মাসে, হ্যাঁ, যে তারা কতটা পানি শেয়ারিং নিয়ে সিম্প্যাথেটিক বাংলাদেশের ব্যাপারে। যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রীর মতো কথা বলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা ভাবাই করবে। পশ্চিমবঙ্গে কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট, বা আমাদের আশেপাশে রাজ্যে জিতলে কি জন্য আমাদের জন্য ঝুঁকি বা সম্ভাবনা তৈরি করে। কিন্তু কেন্দ্রে তো দীর্ঘদিন ধরে বিজেপি সরকার আছে, কিন্তু এখন পশ্চিমবঙ্গ সরকারে যারা ছিলেন, বিশেষ করে মমতা, এই তিস্তা চুক্তি তো তার কারণ হতে পারে না, এটাই আমরা মিডিয়াতে দেখেছি যে তিনি বিরোধিতা করেছেন। কিন্তু এখন যেহেতু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে, এতে করে কি তিস্তা চুক্তিটা সহজ হতে পারে? দেখেন, এই ন্যারেটিভটা দেওয়া হচ্ছে ভারতে, মিডিয়াতে আমি দেখছি এই ন্যারেটিভটা দেওয়া হচ্ছে যে মমতা ব্যানার্জির কারণে তিস্তা চুক্তি করা যায়নি, তো এখন হয়তো হতে পারে। এখন দেখ, একটু পেছনে যাওয়া দরকার। মমতা ব্যানার্জি, এটা 2013 সালে বোধ হয় তিস্তা চুক্তি, তখন কিন্তু বিজেপির সরকারে না, তখন কিন্তু কংগ্রেস সরকারে। মমতা ব্যানার্জি তখন কেবল ক্ষমতায় এসছেন বোধ হয় পশ্চিমবঙ্গে, তাই না? তিনি তখন চেষ্টা করছেন নিজের ক্ষমতাটাকে কনসলিডেট করার, ঠিক আছে? তিনি যে যুক্তি তখন দিয়েছিলেন, কেন তিনি মানেন না, তিনি বলছেন যে তিস্তার আপস্ট্রিম থেকেই সমস্ত পানি নিয়ে নেওয়া হচ্ছে, আমার উত্তরবঙ্গেই পানি নেই, তাহলে আমি বাংলাদেশকে শুকনো মৌসুমে পানি দিলে আমার কৃষকের কি হবে, এই ছিল তার যুক্তি। আচ্ছা, এই যুক্তি কতটা যৌক্তিক ছিল, এই যুক্তিটা কতটা যৌক্তিক ছিল? কথাটা কিছুটা ঠিক ছিল। আপনার সিকিমে আপনার হাইড্রো ইলেকট্রিক একটা প্রজেক্ট করা হয়েছিল, তখন প্রচুর পানি কিন্তু সেখান থেকে যাচ্ছিল, আপস্ট্রিম থেকে বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে নেওয়া হচ্ছিল, মানে পশ্চিমবঙ্গের আগেই, হ্যাঁ, ঠিক আছে। মমতা ব্যানার্জি বোধহয় তখন বলেছিলেন, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, মমতা ব্যানার্জি তখন বলেছিলেন যে তিস্তার সাথে তাহলে অন্য যে সমস্ত নদী আছে সেই নদীর পানিগুলো তিস্তায় এনে ফেলো, প্রবাহ বাড়ুক, তারপরে হোক। তিনি তার রাজনীতি করেছেন, তিনি দেখাতে চেয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে, তার ভোটারদেরকে, আমি আমার স্বার্থ রক্ষা করছি রাজ্যের, ঠিক আছে। আচ্ছা, এখন সত্যি কি বিজেপি গভর্নমেন্ট তারপরে চায় যে বাংলাদেশের সাথে তিস্তা নিয়ে বাংলাদেশের সাথে চুক্তিটা হয়ে যাক? দেখতে হবে কিন্তু, ঠিক আছে, দেখতে হবে। এবং শুভেন্দু অধিকারী কি বাংলাদেশের প্রতি খুবই সিম্প্যাথেটিক হয়ে তিনি বলবেন না ঠিক আছে হয়ে যাক? দেখতে হবে, ঠিক আছে, নাকি তারা এটাকে দর কষাকষির, পানি নিয়ে দর কষাকষি বহুদিন ধরে চলছে। প্রথম প্রমাণটা হবে সামনে ডিসেম্বর মাসে, হ্যাঁ, যে তারা কতটা পানি শেয়ারিং নিয়ে সিম্প্যাথেটিক বাংলাদেশের ব্যাপারে। গঙ্গা চুক্তিটা রিনিউ করতে হবে, তখন কিন্তু ইটস এ বিগ মানে টেস্ট হবে তখন, যে পানিকে তারা দর কষাকষির ওয়েপেন করবে কি করবে না, দেখতে হবে। আমি আপনার কাছে আসি, যেটা হলো যে ওই যে এখন তো দেখতে হবে, সেটাই আমার কাছে বোধহয় আপনার কাছে প্রশ্নটা এই ধরনেরই, যে আমরা এর আগে দেখেছি মমতারকে বলা হচ্ছে যে যখন এর আগে তো কংগ্রেস সরকার যখন ছিল, চুক্তিটা হয়ে যায়, মনমোহন সিংও তো আসলেন বাংলাদেশে, তখন বোধহয় মমতাকে সাথে করে নিয়ে আসছিল, কিন্তু শেষ পর্যন্ত হলো না, মমতার আপত্তির কারণে হলো না। কিন্তু বিজেপি কি আসলে আদৌ তিস্তা চুক্তি কথা ভাবে কিনা, বা তার পক্ষে আছে কিনা, বা গঙ্গা চুক্তিরই বা কি হবে রিনিউ করার? ধন্যবাদ। আমি যুক্তি এবং অ্যাকশন যেগুলো আছে তার প্রেক্ষিতে বলার চেষ্টা করি। প্রথমে যদি আমরা দেখি যে এখন যে মুখ্যমন্ত্রী যিনি হলেন পশ্চিমবঙ্গের, শুভেন্দু অধিকারী, তিনি তো ইভেন মমতা ব্যানার্জির যে নিজের আসন আছে সেটা তো জিতেছেন, ঠিক আছে। এখন ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হয়েছে কি হয় নাই এটা তো আমাদের ডিবেট না, এটা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস বরং তাদের ডিবেট। বাট এই মুহূর্তে তো অধিকারী বাবু মুখ্যমন্ত্রী। এই শুভেন্দু অধিকারী কে? এই শুভেন্দু অধিকারী হচ্ছে সেই ভদ্রলোক যিনি ইলেকশনে জেতার একদিন আগে বললেন যে শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, মিডিয়া অন রেকর্ড। এবং উনি বলেছেন যে শাহজালাল বিমানবন্দরে নাকি
রেড কার্পেট থাকবে এবং শেখ হাসিনা নেমে আসবে এবং সবাই স্যালুট দিবে। এখন এই শুভেন্দু অধিকারী আবার অন রেকর্ড ক্যামেরায় বলেছেন যে বাংলাদেশ দখল করতে নাকি মিনিটও লাগবে না তাদের, কয়েক ঘন্টার ব্যাপার না, কয়েক মিনিট কয়েক সেকেন্ডের ব্যাপার। তার মানে ধরেন শুভেন্দু অধিকারী হচ্ছেন সেই রাজনীতিবিদ যিনি এই মুহূর্তে মুখ্যমন্ত্রী, যার মানসপটে এবং মননে মস্তিষ্কে দুইটা জিনিস প্রকট। একটা হচ্ছে বাংলাদেশ দখলের ভাবনা তার মাথায় আছে, আর দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনাকে বৈধতা দেওয়ার ব্যাপারটাও তার মাথায় আছে। সুতরাং উনি তিস্তার পানি গঙ্গার পানি দেওয়ার সময় কি এগুলো আবার বৈধ করে নিতে চান কি না, এটা তো একটা গুরুতর প্রশ্ন, তাই না? তো 2 দিন আগ পর্যন্ত উনি হয়তো নর্মাল একজন সরকারের বাইরের পলিটিশিয়ান ছিলেন, যিনি একসময় মমতার সাথেও রাজনীতি করতেন। পরবর্তীতে 5 লক্ষ রুপি ঘুষ কেলেঙ্কারির ভিডিও আছে যে উনি নিয়েছেন, এবং তার যে এই ভিডিও আছে, এই ভিডিও নিয়ে স্বয়ং নরেন্দ্র মোদী জনসভায় হাস্যরস করেছে, যে নেয়ার সময় চেহারা কেমন ছিল তার সেটাও বলেছে। তো সেই ভদ্রলোকের সেই ভিডিও এখন বিজেপির যে পেজ ছিল, পেজ থেকে অপসারণ করা হয়েছে, এবং কালের পরিক্রমায় সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপি মনোনীত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বার্থপরতা শো করেছিলেন যখন মনমোহন সিং 2011 সালে বললেন যে তারা এই তিস্তা চুক্তি করতে চান, আর মমতা বন্দ্যোপাধ্যায় 2026 পর্যন্ত যখন এটাকে ঠেকিয়ে রেখেছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ও যে বাংলাদেশের খুব ভালো বন্ধু সেটা বলার কোনো সুযোগ নাই। এখন ইলিশ খেয়ে যতই মনে করেন যে গোফে তা দিক ওরা, কিন্তু কাজের বেলায় তো আমরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাই না? সো এটা হচ্ছে দেখার ব্যাপার যে এই জায়গাটাতে মমতা এবং শুভেন্দু কি আসলে এক বিন্দুতে দাঁড়ান কিনা, সেটা দেখার বিষয় সামনে। দেখেন, 54টা নদী শেয়ার করি আমরা ওদের সাথে, তার ভিতরে 53টা নদী ভারতে উৎপন্ন হয়ে বাংলাদেশে এসছে, আর একটা নদী ফেনী নদী যেটা বাংলাদেশে উৎপন্ন হয়ে ভারতে যায়। এই 54টা নদীর প্রত্যেকটাতে তারা ভারতের ভেতরে বিভিন্ন জায়গায় প্রায় 3500 বাঁধ দিয়েছে। এই যে মমতা বললেন না যে আমার তিস্তায় তো পানি আসে না, এই বাঁধ কোথায়? এই বাঁধ মমতার পশ্চিমবঙ্গের উত্তরে, ঠিক আছে? সুতরাং উজানের দেশ হিসেবে ভারত যে পরিকল্পনা করেছে যে পানিকে ওয়েপনাইজড করা এবং একটা ওয়াটার টেররিজম লঞ্চ করা, এটা তো এই বিজেপি গভর্নমেন্টই তো চালাচ্ছে। হঠাৎ করে পশ্চিমবঙ্গের ক্ষমতার পালা বদলে তো এই ওয়াটার টেররিজমের যে স্ট্র্যাটেজি তারা ফলো করছে, তাতে কোনো গুণগত পরিবর্তন আসবে কি না, এটা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। কারণ তাদের প্রিয় শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও তারা এখানে কোনো ছাড় দেয়নি, ঠিক আছে? সুতরাং এই জায়গাটাতে আপনি শুধুমাত্র গঙ্গা চুক্তি এবং তিস্তা চুক্তি, এই 54টা নদীর ভিতরেতেই মাত্র 2টাই আছে, কুশিয়ারা এবং আর কয়েকটার ব্যাপারে কথা আগাইছে। বাকি যে 50টা আছে এগুলো নিয়ে তো কোনো চুক্তিই নাই, ঠিক আছে? সুতরাং বাংলাদেশকে এই জায়গায় গভীরভাবে ভাবতে হবে। কি ভাবতে হবে? সেটা হচ্ছে যে পানি হচ্ছে আমাদের প্রাণ। আমাদের তেল নাই, আমাদের হীরা নাই, আমাদের স্বর্ণ নাই, আমাদের কিন্তু সম্পদ বলতে হচ্ছে এই সুপেয় পানি। সুতরাং এই পানির জন্য আমাদেরকে এই জায়গায় টোটাল বেসিন যেটা আছে, এই বেসিন ওয়াইজ ভাবতে হবে। পাকিস্তানের সাথে ভারতের যখন 6টা নদীর লেনদেন হয়, 3টা ভারত থেকে পাকিস্তানে যায়, 3টা পাকিস্তান থেকে ভারত। সেই নদীর বন্টনের, পানি বন্টনের সময় কিন্তু সে যখন বলে যে আমি বাদ দিয়ে পানি বন্ধ করে দিব, তখন কিন্তু রাফাল বিমান হারাইতে হয় তাদেরকে, ঠিক আছে? সেই জন্য দেখবেন পাকিস্তানের সাথে তাদের পানি নিয়ে সংকট কিন্তু মুখে কথায় গড়ায়, কিন্তু বাঁধে ইট পড়ে না, সিমেন্ট পড়ে না, ঠিক আছে? চীনের সাথে দাদাগিরি করে পারা যায় না কেন? কারণ চীন হচ্ছে আবার ভারতের উজান। সুতরাং চীন যখন ওখানে ড্যাম দিবে তখন কিন্তু এদিকের পানি আরো কমে যাবে, ঠিক আছে? সুতরাং চীনের সাথে ওই সমস্যাটা তার নাই। আর এদিকে তো ধরেন দক্ষিণ তিব্বত দখল করেই আছে চীন, যেটাকে ভারতীয়রা বলে অরুণাচল। এখন এই জায়গাটায় এসে আপনি যে প্রশ্নটা করলেন যে পজিটিভ কিছু আমরা দেখতে পাবো কিনা, যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মূর্খমন্ত্রীর মতো কথা বলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আসলে এটা ভাবাই কঠিন। আগে যেটা বলেছিল মানে সরকার, দিল্লি যেটা বলেছিল যে কেন্দ্র চায় তিস্তা চুক্তি করতে, রাজ্য চায় না, সুতরাং আটকে গেছে। এখন তো কেন্দ্র আর রাজ্য একই সরকার, তাই তো? তো এই জন্যই অনেকে ভাবতে শুরু করেছে যে তাহলে বোধহয় এবার পজিটিভ কিছু আসবে।